তাদের যেটা উদ্দেশ্য সেটা হলো আমাকে দমিয়ে দেওয়া। এবং আপনারা দেখবেন যে এখন সবাই খুব কথা বলছে, কিন্তু এই যে ডাকসু কেন্দ্রিক যেটা সবাই সবসময় হয়েছে সত্য কথা, কিন্তু ডাকসু কেন্দ্রিক যে একেবারে নারীদেরকে একেবারে করে তোলা, বিষিয়ে তোলা, তাদেরকে যাতে সরে যেতে বাধ্য হয় এমন পরিস্থিতি সৃষ্টি করে, এটা কিন্তু আমার মাধ্যমেই শুরু হয়েছে, এবং শুরু কারা করেছে আপনারা খুব ভালো মতো জানেন। তারপরেও এখন তারা অনেক বড় বড় কথা বলে। যাই হোক, আমি এই জায়গায় টিকে আছি কারণ সবার একটাই উদ্দেশ্য, যারা এইসব করছে যাতে আমি সরে দাঁড়াই, যাতে আমার মনোবল ভাঙা যায়। তো আমি তো আমার শত্রুকে আসলে জিততে দিব না। আমি এই জায়গায় আমি জিতবো। ডাকসুতে জিতি না জিতি সেটা পরের কথা, কিন্তু আমার শত্রুর যে আমাকে মনোবল ভাঙার ইচ্ছা, সেই জায়গায় আমি তাদের জিততে দিব না, এবং এই জায়গায় আমি খুব শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি এক্সপেক্ট করব আমার আরও যারা সহযোদ্ধারা এ ধরনের বুলির শিকার হচ্ছে, আমি সকলের কাছে প্রস্তাবনা রেখেছিলাম যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ব্যাপারে প্রতিবাদ জারি রাখি বা কোনো একটা ইনিশিয়েটিভ নিই। তো সেই ব্যাপারে আর কি সকলের কাছে আমি আরও একবার আহ্বান জানাই, তারা যাতে এগিয়ে আসে, আমরা সকলে মিলে এটাকে প্রতিহত করব। প্রচারণার কথা আর কি বলবো, সারাদিন প্রোপাগান্ডা আর হচ্ছে এই যে মিথ্যা অপপ্রচার টেকেল দিতে দিতেই ক্লান্ত। তারপরে যেটুকু সময় পাচ্ছি চেষ্টা করছি সকলের কাছে কাছে যাওয়ার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবশ্যই সুবিবেচক, তাদের সেই বিবেচনা আছে কে যোগ্য। আমি বিশ্বাস করি আমার পদে আমি সবচেয়ে বেশি যোগ্য। এই যোগ্যতার মাপকাঠি আসলে মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কিংবা হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক হওয়া না। এইটার হচ্ছে যেটা সবচেয়ে বড় যোগ্যতা, সেটা হচ্ছে আপনি কতখানি এই জায়গায় নিজেকে কি দিতে পারবেন, এবং তার জন্য আপনার কি কি প্ল্যান আছে, এবং এটা আসলে করার ক্যাপাসিটি আপনি রাখেন কিনা, এবং আপনি সর্বোপরি সৎ কিনা। তো আমি সৎ মানুষ, আমি বিশ্বাস করি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র জুনিয়র সহপাঠী আছে তারা সেই বিবেচনায় আমাকে ভোট দেবে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।